হ্যালো বন্ধুরা, wpporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর বাংলার আমরা কবিতার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখতে চাই, wpporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wpporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো, তারও লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য ভিডিওস নিয়মিত বিনামূল্যে তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে। আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তবে চলো শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন, আমরা কবিতার বিষয়বস্তু আলোচনা করো। উত্তরটা দেখব। সত্যেন্দ্রনাথ দত্ত তাঁর আমরা কবিতায় বাঙালি জীবনের প্রশস্তি করেছেন। কি দেখিয়েছেন তিনি? 8টি স্তবক জুড়ে বাংলার ভৌগোলিক অবস্থান, গৌরবময় মাতৃভূমির ইতিহাস, অতীত ঐতিহ্য, সংস্কৃতি, শিল্পবিজ্ঞানের ঔজ্জ্বল্য এবং সফল কীর্তিমান বাঙালিদের তিনি জয়গান করেছেন। তার মানে বাংলাকে ঘিরে এই কবিতাটা তৈরি হয়েছে। বাংলার সব কিছুকে নিয়েই কিন্তু সত্যেন্দ্রনাথ দত্ত এই কবিতাটি তৈরি করেছেন। কবির বিশ্বাস এই খ্যাতি, সাফল্য, কীর্তি চিরপ্রবাহমান থাকবে, অর্থাৎ কখনো থেমে যাবে না। আর আমরা তোমাদের উদ্দেশ্যে সেটাই বলতে চাই, তোমরা এই খ্যাতিকে কোথাও থামতে দেবে না। তোমাদের মধ্যে থেকেই দেখবে আরও কত ট্যালেন্টেড, কত কিছুতে, মানে এমন নয় যে শুধু পড়াশোনাতেই, গান বাজনা, নাচ, শিল্প, খেলাধুলা সব কিছুতে দেখবে তোমাদের মধ্যে থেকেই কত বড় বড় বিখ্যাত মানুষ বেরিয়ে আসবে, এটাই আমরা আশা রাখি। এবং বিধাতার পরে বিশ্বভুবন জয় করবে বাঙালি, সমগ্র বিশ্বে বাঙালির গৌরব গাথা ছড়িয়ে পড়বে। সেই কতদিন আগে রবি ঠাকুর, তারপরে বিবেকানন্দ, এনারা করেছিলেন আমাদের এত বড় গর্বের বিষয় তারা করেছিলেন, যাদের জন্য এই দুটো মানুষকে সারা পৃথিবী সম্মান করে। তাদের পরিচিতি বিরাট ব্যাপক এবং তাদের হাত ধরে কিন্তু সেই সময় আমরা একটা উপনিবেশ কান্ট্রি ছিলাম, ভারতবর্ষ তখন ব্রিটিশদের শাসনাধীন, তার মধ্যেও কিন্তু ভারতবর্ষ উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে উঠেছিল। তাই বঙ্কিমচন্দ্র একবার বলেছিলেন, বাঙালি ইতিহাস বিস্মৃত জাতি। মানে এমন এক জাতি বাঙালি যে তার ইতিহাসকে ভুলে যাচ্ছে। কেন ভুলে যাচ্ছে? কারণ তোমরা চারিপাশে দেখো কত ক্ষেত্রে আমরা সেইভাবে নিজেদের যে শক্তি তাকে প্রয়োগ করতেই পাচ্ছি না। আমরা ধরো কেউ গানে ভালো, কেউ নাচে ভালো, কেউ ধরো ভালো খেলে, ফুটবল খেলে, দাবা খেলে, সে যে যাই করুক সেটাকে কিন্তু সবসময় আমরা বিকশিত হতে দিতে পাচ্ছি না। এবং তার জন্যই কিন্তু বাঙালির ইতিহাস আবার নতুন করে লেখা হচ্ছে না, কোথাও যেন থমকে গেছে। আলোচনার বাকি অংশে যাবার আগে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। নবম শ্রেণীর ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান বেশ টাফ এবং মোটা সহায়িকার প্রয়োজন হচ্ছে। তো তাই তোমাদেরকে বলছি, আর দরকার নেই ভয় পাওয়ার। তোমাদের জন্য wpporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে মাত্র 30 পাতার মধ্যে সম্পূর্ণ সিলেবাস। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, সমস্ত অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস, মানে যে সমস্ত লাইন্স থেকে প্রশ্ন আসে সেগুলোকে আমরা পয়েন্টস বলছি, সেইগুলোকে তুলে আমরা এই ইবুকে একত্রিত করেছি। যদি তোমরা এই ইবুকটা ভালো করে পড়ে ফেলো, তোমরা কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার পাবেই। এখনই কিনতে চাইলে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে, দেখো 9614581033, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো এবং কি লিখবে আমি কিনতে চাই বলে। যে ইবুকটি কিনতে চাও তার নাম, বা অনেকগুলো কিনতে চাইলে সেগুলোর নাম, এবং তোমরা কোন ক্লাসে পড়ো সেটা লিখে আমাদের পাঠাও। আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠাবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো। আর যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে কি করবে, এই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধে 6টার মধ্যে আমাদের ফোন করো। আবার আলোচনায় ফিরে এলাম। তাই হয়তো বাঙালিকে নতুনভাবে জাগিয়ে তুলতে, জগৎ সবাই শ্রেষ্ঠ আসনে অভিষিক্ত করতে কবি ঋত ইতিহাস আবার টেনে আনেন। অর্থাৎ আমরা দেখবে সবসময় অনুপ্রেরণা খুঁজি। মানে ধরো তোমার বাবা মা কখনো বললেন যে তোর দিদি বা তোর দাদা দেখ কত সুন্দর পড়াশোনায় বা অন্য কিছুতে, ধরো নাচে বা গানে, বা ধরো কবিতায়, বা ধরো কেউ আঁকায় খুব সুন্দর, তুই দেখে সেটা শিখতে পাচ্ছিস না। দেখবে এই ধরনের কথা আমরা মাঝে মাঝে শুনি। এবার বহু মানুষের ক্ষেত্রে কি হয়, এই ধরনের কথা আমাদের উজ্জীবিত করে। হ্যাঁ সত্যি তো, আমারই তো দাদা, আমারই তো দিদি, সে তো পারলো, তাহলে আমি কেন পারবো না? তখন তোমার মধ্যেও কিন্তু একটা প্রবল শক্তি জেগে ওঠে।
তোমাদের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর দক্ষতা রয়েছে। হয়তো তোমাদের মনে হচ্ছে ম্যাম কী সব বলছে, আমি তো কত খারাপ পড়াশোনায়, তা কিন্তু নয়। তোমরা একটু যদি মন দিয়ে পড়ো দেখবে পড়াশোনাটাও ইজি হয়ে যাচ্ছে। আর শুধুই তো পড়াশোনামুখী জীবন নয়, জীবনে বেঁচে থাকার অনেক রকম উপায় আছে, যে যেটাতে ভালো সেটাকে যদি তোমরা ভালো করে কাল্টিভেট করো তাহলে দেখবে তোমরা সেই কাজে সেরা হয়ে উঠছো। তাহলে কাজটা কিন্তু মানে ধরো কেউ ফুটবল খেলতে ভালোবাসো, কেউ ধরো চেস খেলতে ভালোবাসো, কেউ ধরো সাঁতারে ভালো, সেটা কিন্তু মন দিয়ে করতে হবে, সেখানে কিন্তু ফাঁকি দিলে চলবে না। তাই এই সব কাজ যখন তোমরা করবে, সামনে যদি কাউকে আদর্শ হিসেবে পাও তাহলে দেখবে কাজটার জোর আরও বাড়ছে। এই কারণেই কিন্তু আমাদের সামনে উদাহরণ তুলে ধরা হয়, ঠিক যেইভাবে কবি এখানে আমাদের সামনে পুরনো ইতিহাসকে তুলে ধরে বলতে চেয়েছেন যে তোমার জাতি, তোমার রাজ্যের বাসিন্দারাই এক সময় এত কিছু করেছে, পৃথিবী কেঁপে উঠেছে তাদের কাজকর্ম দেখে, তাহলে তোমরা কেন পারবে না? কিসে তোমরা পিছিয়ে? এখন আবার তোমরা আধুনিক কত কিছু সুবিধা পেয়েছো হাতের কাছে, প্রযুক্তি সারা পৃথিবী হাতের মুঠোয়, তাহলে তোমরা কেন পারবে না? অবশ্যই পারবে। তাই অতীশ দীপঙ্কর, বিজয় সিংহ, ধীমান, বিটপাল, কপিল মুনি, জয়দেব থেকে শুরু করে আধুনিককালের জগদীশচন্দ্র বোস, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বিবেকানন্দ, নিমাই, প্রত্যেককেই বাঙালি মনীষার প্রচারক হিসেবে দেখানো হচ্ছে। আর এদের দৃষ্টান্ত তুলে ধরে কবি কি বলতে চেয়েছেন? বাঙালি কিন্তু কোনো কালেই অবহেলিত ছিল না। দুর্ভিক্ষ আসুক, যতই মরক আসুক, যতই ইভেন ভারতবর্ষের প্রথম ব্রিটিশ আক্রমণ কিন্তু মোটামুটি আমাদের বাংলাতেই ঘটেছে সিরাজদৌল্লার পতনের পর থেকে। তারপরে একে একে অন্য রাজ্যগুলোও গেছে, কিন্তু প্রথম কিন্তু কোপটা বাংলার ওপরই পড়েছিল। তাহলে এত কিছুর মধ্যেও আমরা কিন্তু আমাদের অস্তিত্ব সংকট কখনো দেখিনি। আমরা কিন্তু নিজেদেরকে সব কিছুর মধ্যে টিকিয়ে রেখেছি, আরও সুন্দরভাবে এগিয়ে গিয়েছি। তাহলে আজকে কেন পারবো না? বর্তমান প্রজন্ম কেন পারবে না? নিশ্চয়ই পারবে। কবি আশাবাদী, আমরাও আশাবাদী। তাই তোমাদের সামনে এই ধরনের কবিতা তুলে রাখা হচ্ছে। তাই আদ্যন্ত সংগ্রাম মুখর জীবনে বাঙালি জীবনের মূলমন্ত্র কি হওয়া উচিত? ঐক্যবদ্ধতা। এর মানে জানো, শব্দটা একটু শক্ত। ঐক্যবদ্ধতা মানে নিজেদের মধ্যে বিভাজন না করা, বিভেদ ভুলে নিজেরা একসাথে লড়া। দেখবে যদি তোমরা একা হয়ে পড়ো তাহলে তোমাদের যে কেউ আঘাত করতে পারে, কিন্তু তোমরা যদি একটা দলে থাকো তখন কিন্তু কেউ তোমাকে নড়াতে পারবে না, কারণ তোমার জন্য আরও 5 জন তোমার সাপোর্টার হয়ে দাঁড়াবে। তাই তোমাদের নিজেদের মধ্যে বিভাজন দূর করতে হবে, বিভেদ ভুলতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক অখণ্ড সংস্কৃতি রচনার দায় রয়েছে যেন বাঙালির। তাই আমরা কবিতাটি যেন সত্যেন্দ্রনাথ দত্তের কলমে বাঙালির সর্বাঙ্গীন আত্মকথন হয়ে উঠছে দেখতে পাচ্ছি। কেমন লাগলো আজকের আলোচনাটা আমাদের তো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কি করবে? লাইক আর শেয়ার করবে। যারা এই কবিতার আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও তাদেরকে বলছি প্লিজ ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com, লিঙ্ক ডেসক্রিপশন বক্সেই দেওয়া রয়েছে। আজ এইটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।